সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ববাসী। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, এমনকি জার্মানির মতো অনেক দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতি সংঘাত বন্ধের প্রথম পদক্ষেপ হোক, এমনটাই আশা বিশ্ব নেতাদের। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে তো 40 দিন পর স্বস্তি এবং শান্তি ফিরেছে আসলে বিশ্বে। এই যুদ্ধের প্রভাব আমরা দেখেছি সারা বিশ্বেই পড়েছে। আপনি যদি এই শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির যে চুক্তি, এই চুক্তির বিষয়ে যদি আমাকে জানাতেন। এবার আপনি ঠিকই বলেছেন, ঠিক 40 দিন পর, অর্থাৎ আমরা যখন দেখেছিলাম, আমি ছিলাম যখন যুদ্ধ শুরু হয়, আমরা দেখেছি যে গত 28 ফেব্রুয়ারি যখন যুদ্ধটি শুরু হয়, এই যুদ্ধ শুরুর পর থেকেই যে প্রভাব সেটি দেখেছে যে গোটা বিশ্বের উপর পড়েছে এবং যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে কিন্তু এরও প্রভাব পড়তে শুরু করেছে পুরো বিশ্ববাজারে। কিন্তু এখন শেয়ার বাজার থেকে শুরু করে অর্থনৈতিক যে অবস্থা, সেখানেও কিন্তু শান্তির সুবাতাস বইছে। তো এই যুদ্ধ আসলে কোনোভাবেই আমাদের কোনো কিছুর জন্য শান্তি ছাড়া আসলে অন্য কিছু শান্তি আনতে পারেনি, কিন্তু এখন যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক হলেও কিছুটা শান্তি ফিরিয়ে এনেছে। যুদ্ধবিরতিকে ঘিরে যেই সাম্প্রতিক ঘটে যাওয়া তথ্যগুলো আমরা দর্শকদের আগে সবার আগে জানিয়ে দিতে চাই। এবং আমরা যদি দেখি যে 40 দিনের মাথায় ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যে সংঘাতে লিপ্ত ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি 40 দিনের মাথায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এখানেও একটি সবচেয়ে বড় কিন্তু ছিল, আপনি জানেন যে ট্রাম্পের যে সবচেয়ে ভয়াবহ হুমকিটি ছিল যে এক রাতের মধ্যে, অর্থাৎ গতকাল রাতে যে হুমকিটি দিয়েছেন যে তিনি 9 কোটি ইরানি সহ একটি পুরো সভ্যতা ধ্বংস করে ফেলবেন। এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুধুমাত্র আসলে ইরানের ঘুম হারাম করেনি, আমরাও আসলে সজাগ ছিলাম যে ওই রাতে কি হয়। বিশ্ববাসী আসলে সজাগ ছিল যে ট্রাম্প আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কারণ তিনি যেভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে বলছিলেন যে বিশ্ব আসলে এক উন্মাদের হাতে বর্তমানে এবং তিনি যা ইচ্ছা তাই করছেন। এবং ইরান তার বিপরীতে গিয়ে তাদের যে সাহস দেখিয়েছে, অকুতোভয় যে তারা জাতি, সেটি প্রমাণ করেছে ইরান। আমরা দেখেছি যেই সব জায়গায় হামলা করতে পারে সেই সব জায়গায় তারা মানব ঢাল তৈরি করেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি তারা 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং পাল্টাপাল্টি বিজয় দাবি করেছে। যুক্তরাষ্ট্র যেমন বিজয় দাবি করেছে, একইভাবে ইরানও কিন্তু বিজয় দাবি করেছে এবং ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে সম্পূর্ণরূপে খুলে দেওয়া, সেই শর্তটি দেওয়া হয়েছে। এবং এই শর্ত ঘিরেই কিন্তু আমরা দেখেছি হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর এরই মধ্যে বিশ্ববাজারে আন্তর্জাতিক যে তেলের বাজার, সেখানে কিন্তু সুবাতাস বসে। বিশেষ করে একদিনেই আমরা কয়েক ঘন্টার মধ্যে প্রথমে 10%, পরে দেখেছি 16.5% যে অপরিশোধিত তেলের দাম সেটি বেড়েছে। একইভাবে গ্যাসোলিনের দাম কমেছে 10%। এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো এই যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে, যেমন অন্য দেশগুলো কি প্রতিক্রিয়া জানাচ্ছে, যদি বলি ফ্রান্সের কথা, আপনি জানেন এখন পর্যন্ত ফ্রান্স যে একটু আগে যেটি বলেছে যে লেবাননকে, কিন্তু প্রতিবেদনে যেমনটা বললাম, লেবাননকে তারা এই যুদ্ধবিরতির অংশ হিসেবে রাখতে চায় না ইসরায়েল, কিন্তু এটি ফ্রান্সে প্রতিবাদ জানিয়েছে। এবং যেটি বলছিলাম যে বিশ্ব বাজারে, বিশেষ করে অর্থনৈতিক বাজারে কিন্তু শান্তির সুবাতাস রয়েছে। এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর যেটি বলছে যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে 16.5%। চাঙ্গা হয়েছে এশিয়ার পুঁজি বাজার, সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা। ইমদাদ। হ্যাঁ, আমরা স্বস্তির খবর দেখছিলাম, তেলের বাজার কমেছে সেটি দেখছিলাম, সেটি আসলেই আনন্দের খবর। কিন্তু এই যে কিছু তো শর্ত দিয়েছে, এই যুদ্ধবিরতিটা আসলে কি কি শর্তে হলো? আমরা ইমদাদ একবার একটু এক ফাঁকে দেখে আসতে চাই যে আসলে কি কি শর্ত দিয়েছে। বিশেষ করে ইরান যে 10টি শর্ত দিয়েছে, তারা আসলে হরমুজ প্রণালীকে ঘিরেই মূলত শর্তগুলো দিয়েছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ নৌ রুট, যেটি আমরাও কিন্তু প্রভাবিত করছে যেটির প্রভাবে। এবং ইরান যেটি প্রথমেই শর্ত দিয়েছে, আঞ্চলিক যুদ্ধ বন্ধ করতে হবে। এক্ষেত্রে ইরাক রয়েছে, লেবানন, ইয়েমেনে যে যুদ্ধ চলছে, বিশেষ করে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, সেটি বন্ধ করতে বলা হয়েছে। এবং ইরানে এই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। মধ্যপ্রাচ্যে যে সার্বিক শান্তি পরিস্থিতি, সেটি স্থিতিশীল করতে হবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। নৌ নিরাপত্তা প্রোটোকল যেটি রয়েছে, অর্থাৎ ইরানের হাতেই নিরাপত্তা ইস্যু থাকবে, ইরানেই আসলে নিয়ন্ত্রণ করবে হরমুজ প্রণালী, এই শর্তটি দেওয়া হয়েছে। এবং এই 40 দিনের যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। নিষেধাজ্ঞা যতগুলো রয়েছে, বিশেষ করে আপনি জানেন ইরানের উপর গত বেশ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা রয়েছে অর্থনৈতিক, এবং বিভিন্ন ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে বলা হয়েছে। এবং যেসব সম্পদ ইরানি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য জায়গায় বাজেয়াপ্ত করা আছে স্থগিত সম্পদ, সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। এবং পারমাণবিক অঙ্গীকার, আপনি জানেন 2015 সালে যে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর যে
যেটি আসলে স্থবির হয়েছে সেই চুক্তি পারমাণবিক অঙ্গীকার তারা করেছে, তাদেরকে আসলে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে না, এটি তারা আসলে নিশ্চয়তা দিয়েছে ইরান। এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি এই 9টি শর্ত যদি পূরণ করে সেক্ষেত্রে ইরান শুধুমাত্র এই তাৎক্ষণিক যুদ্ধবিরতি করবে। এবং যেই তথ্যটি না জানালেই নয়, কিছুক্ষণ আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আগামী শুক্রবার আপনি জানেন যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল সেখানে যুক্ত হবেন। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি এই আলোচনার টেবিলে বসবেন। ইরান বলেছে এটি কিন্তু শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি, তারা নিশ্চয়তা দিতে পারছে না এই 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি হামলা না চালায় সেক্ষেত্রে তারা কি করবে, হামলা চালালে তাদের পরবর্তী কৌশল কী হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। একইভাবে হামলা যদি না চালায় সেই ক্ষেত্রে তারা সিদ্ধান্ত দেবে। তবে সামগ্রিকভাবে এটি কোনোভাবে নিশ্চয়তা দেয় না যে তারা স্থায়ী কিছু বিষয়ে আসলে আমরা দেখেছি ইসরায়েলের লেবাননের বিষয়টি নিয়ে ইসরায়েলের একটা ব্যাপার রয়েছে, আপত্তি রয়েছে এবং তারা যুদ্ধবিরতি সেখানে চায় না। করা হয়েছে বিভিন্নভাবে গাজা সম্প্রসারণ করা হয়েছে ইসরায়েলি ভূমি, একইভাবে কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলেও তারা সম্প্রসারণ করছে। এবং এখন পর্যন্ত ইনান আমরা আসলে বলতে পারি যে ইসলামাবাদে যে শুক্রবারে বৈঠক হওয়ার কথা সেই বৈঠকের পরেই আসলে চূড়ান্তভাবে বলা যাবে কোন শর্তটি মেনে নিল দুই পক্ষই। এবং আগামী এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন পর্যায়ে যাবে সেটি আসলে নির্ধারণ হবে আগামী 14 থেকে 15 দিনে। আসলে বিশ্ব কোন দিকে যাবে, অর্থাৎ এই শান্তির সুবাতাস আবার নতুন করে বইতে শুরু করবে, সেটিকে আসলে সুবাতাসটা বইতে থাকবে নাকি আমরা আবারও সেই দুর্বিষহ অবস্থায় ফিরে যাব, সেটি আসলে নির্ধারিত হবে আগামী 14 দিনে। জি ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যুদ্ধবিরতিতে যেটি দেখলাম যে আসলে জিতেছে মানবতা, আমেরিকা এবং ইসরায়েল, কে জিতলো বা ইরান কে জিতলো সেটি বড় বিষয় নয়, মানবতা জিতে গেছে এবং এই জয়টা অব্যাহত থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।